সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়। এইসব ব্যাপারে সংস্কার কমিশনগুলি কাজ করছে। তাদের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরামর্শ জানিয়েছি। এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয় নাই। কাজে আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না। এবং একইভাবে আমি মনে করি যে প্রত্যাশার কথাও অনেক, সব প্রত্যাশা তো পূরণ হয় না। কিন্তু আমরা জানি আর কি যে এখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আমরা শুনছিলাম যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা এই আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। দ্বিমত থাকবে। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতা পড়েছি। আপনার পরামর্শ দেওয়া হয়েছে যে ধুলায় যদি না লাগে পা, তাহলে পায়ে তো ধুলা লাগে না। রাজা দুশ্চিন্তাগ্রস্ত যে তার রাজার পায়ে ধুলা লাগে, এটা তো সাংঘাতিক ব্যাপার। পরামর্শ দেওয়া হলো যে আপনি ধুলায় পা দিয়েন না, তাহলেই তো আর পায়ে ধুলা লাগবে না। আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 17 লক্ষ ঝাড়ু কেনা হলো এবং দেখা গেল যে সারা রাজ্য জুড়ে ধুলা হয়ে গেছে। করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তারপরে সিদ্ধান্ত হলো যে না, এই ধুলা এটা পানি দিয়ে এটাকে সাফ করতে হবে। দেখা গেল এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা। নানান রকম পরামর্শ হবে, কিন্তু ফাইনালি একজন চর্মকার তিনি পরামর্শ দিলেন, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। শুধু নিজের পা দুটো ঢাকলেই তো আর দুনিয়া ঢাকা লাগে না। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক। সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। সবসময় আমরা ওটাই বলি, কিন্তু আসলে হয় না। এ ব্যাপারেও আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি। তিনি বলতেছেন, যথাসাধ্য ভালো বলে ও গো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়।
যথাসাধ্য ভালোটাই এই সময়ে সবচেয়ে ভালো, আর তার চেয়েও ভালো, আরো ভালো চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে যে এটা অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষার ফল। কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা, তাদের সামর্থ্য, সক্ষমতা এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আনেন, তারা তেমনি সেই মুক্তার সন্ধান করবেন। ভালোই চলছে কাজ। বলা হয় এমন যে যারা এত গভীরে ডুবে তাদের শ্বাস প্রশ্বাসের চিহ্ন বাইরে দেখা যায় না। ছোট ছোট মাছটার যেগুলোর নিচে কাছাকাছি সাঁতরায় ওদের শ্বাস প্রশ্বাস ভেসে ওঠে। বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্তর সন্ধানে, বুদবুদ হয়ে তাহার প্রশ্বাস ওঠে না উপর পানে। ওঠে না। সম্প্রতি হঠাৎ একটি কমিশনের বুদবুদ একটু উপরে উঠল এবং আমরা দেখলাম সেটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সারা দেশে। এটা যেন না উঠে এই অনুরোধটা থাকলো তাদের কাছে। আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি, এটার অর্থ হয় না কিছু। অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সব কিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে এবং সক্ষম করে তুলবে। বন্ধুগণ, একটু আগে আমাদের সঞ্চালক বলছিলেন, হ্যাঁ, এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এর একটি ইতিহাস আমাদের। এখানে কাজী নজরুলের একটা কথা বলি, সম্মুখ টানে ধাই অবিরাম, নাই নাই অবসর, ছুঁইতে হারাই এই আছে নাই, এই ঘর এই পর। এটাই আমাদের জীবন, এটাই আমাদের ইতিহাস। বারবার বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম, অনেক বিজয় এসেছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। আজ ভাষা আন্দোলনের বীর শহীদদের থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো? নাকি আরো চাই, আরো চাই, আরো ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাব? এই যে না পাওয়ার বেদনা,
এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুঃসহ অভিজ্ঞতার সমাপ্তির যে সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আর যদি সেই চেষ্টাতেও ব্যর্থ হই, তাহলে চার্লি চ্যাপলিনের মতো আক্ষেপ করে আমাদেরকে বলতে হবে যে আই লাইক ওয়াকিং ইন দ্য রেইন, সো নো ওয়ান ক্যান সি মি ক্রাইং। আপনাদের সবাইকে ধন্যবাদ।